দোষর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন এগুলো বাদ দেন, এগুলা পাশা দিই না, এগুলা নিশ্চয় চিন্তা করে কি লাভ বলেন তো। ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রপতিকে অপসারণ করতে জোরালো দাবি তুলেছিল বিরোধী দল, কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি সরকার। এবার রাজনীতির গভীরে কি এমন ঘটল যে এত তড়িঘড়ি করেই চুপ্পুকে সরাতে হলো? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরও তাকে নিয়ে আলোচনা সমালোচনা যেন মোটেই থামছে না। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের খবরের জের ধরে তীব্র উত্তাপ চড়াচ্ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে। নিরুপায় হয়ে পদত্যাগ করতে হলো তাকে, যদিও তিনি নিজেকে অসুস্থ দাবি করছেন। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের জোর দাবিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকার ও বিরোধী দল। রাষ্ট্রপতির পদত্যাগের পরই জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেরিতে হলেও ফেসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেছে। আর কোনো তোষামোদকারীকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না জামায়াতে ইসলামী। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অপরদিকে শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতির পদত্যাগ করার পর তাকে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। তাদের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তিনি শেখ হাসিনার ফ্যাসিজমকে সমর্থন ও শক্তি জুগিয়েছেন। দোষর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এনসিপির এমন দাবির প্রতি সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতির গ্রেপ্তার করাকে সমর্থন করছে না বিএনপি সরকার। বিএনপি কেন এমনটা সমর্থন করছে না তার পেছনেও গভীর প্ল্যান কাজ করছে বলে ধারণা করেছেন বিরোধী দলের রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তো রাষ্ট্রপতির গ্রেপ্তার ইস্যুতে স্পিকার হাফিজউদ্দিনের বক্তব্য হতাশ করেছে দেশের আপামর জনগণকে। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতম সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত বিএনপি সরকার কি পারবে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার না করে থাকতে, নাকি বিরোধী দলের চাপের মুখে হার মানবে বিএনপি সরকার? এটাই দেখা এখন সময়ের ব্যাপার মাত্র।